নমস্কার বন্ধুরা, যেমনটা আপনারা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, অ্যাডিনিয়ামের গ্রাফটিং। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়িতে বসে অ্যাডিনিয়ামের গ্রাফটিং আপনারা নিজে হাতেই করতে পারবেন। আমাদের গৌরাঙ্গদা পুরো শিখিয়ে দিচ্ছে অ্যাডিনিয়ামের ইউনিক গ্রাফটিং কি করে করে। ভিডিওটা A to Z দেখবেন। অয়ন বলছি, পুষ্পকাউন্ট থেকে শুরু করছি আজকের ভিডিও। গৌরাঙ্গদা হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ, প্রথমে প্রাথমিক মাদার গাছ থেকে আমি মাদার ডালটা কেটে নিলাম। এটা মাদার গাছ। হ্যাঁ, এটা মাদার গাছ থেকে। এটা ভালো ভ্যারাইটি, মাপেল। আচ্ছা, এটার নাম মাপেল। তো এটা একটু সোজা করে কেটে নিলাম। বাহ, এই কেটে নেওয়ার পর এবার আমি এখান থেকে মেন যেটা গ্রাফটিং করব সেই ডালটা কেটে নিলাম এখান থেকে। বেশ। এবার আমি যেটা করি, আমি অনেকে এখানে টিস্যু দিয়ে মোছে। এবার আমি টিস্যু দিয়ে মোছার পর আমি আরেকবার কাটি এটাকে। এই আরেকবার কাটলাম। আচ্ছা, এটার মানে কি টিস্যু দিয়ে মোছাবো আরেকবার কাটার মানেটা কি? আরেকবার এখানে ভিতরে যে কষটা আছে, কষটা অতিরিক্ত থাকে এখানটা। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত থাকলে গ্রাফটিংটা নষ্ট হতে পারে। একবার জায়গা দুবারও কাটতে কাটতে হতে পারে। বাহ, ঠিক আছে। এবার এই কাটলে এবার এটা একটা ড্রাই হয়ে গেল, এখানটা শুকনো না, আঠাটা ভালো ধরবে। আচ্ছা এবার আমি এখানে দুটো গিট রাখবো গাছে, দুটো চোখ বলে যেটাকে, মানে পাতার নিচে যে চোখটা থাকে সেখানে দুটো আচ্ছা রাখলাম এখানে। দুটো রেখে এরপর এরপর বসাবো। জাস্ট বসালাম। বসানোর পরে এখানে আমার গ্রাফটিং টেপ সব কাটা রয়েছে আমার এখানে। এবার আমি এইভাবে ধরবো, ধরে জাস্ট বাহ। বন্ধুরা ভালো করে খেয়াল করুন কি করে অ্যাডিনিয়াম গ্রাফটিং করে। একটা হয়ে গেল। অসাধারণ একটা পদ্ধতি। দেখুন গ্রাফটিং এর কাজ কিন্তু এবার শেষ। একটা দেখাই। এবার আরেকটা ভালো করে খেয়াল করুন। এই কাটিং হয়ে গেল। এই কাটিংটা হলো, এবার এটাকে আমি দুটো চোখ নেব। এই দুটো চোখ মানে পর্ব, তাই তো? হুম। আচ্ছা, এই যে চোখ। নিলাম। এবার এখান থেকে বেশি কষ্টটা বেরিয়ে গেছে বলে একে আমি একটু মুছে নেবো। মুছে নিয়ে, মানে মুছে আচ্ছা না মানে, নিলেও হয়, আর না মুছে নিলে আমার গায়ে চলে আসবে। আচ্ছা তার আচ্ছা জন্য আমি মুছে নিলাম। আচ্ছা, এই মুছে একবার ফেলে দিলাম। এবার যদি সোজা কাটা না হয় তাহলে আমি আরেকবার কাটবো। একদম ধারালো ব্লেড হ্যাঁ, দিয়ে। আরেকবার কাটবো। এবার কষ যদি বেশি বেরোয় তাহলে আমি আবার একবার কাটবো। আচ্ছা অল্প অল্প করে। এই যে এবারে পুরো ড্রাই হয়ে গেল, আচ্ছা মানে আচ্ছা এতে সাকসেস চান্সটা বেশি বেড়ে যাবে। আচ্ছা, সাকসেস রেটটা হাই থাকে। হাই থাকবে। এবার বেশি এখানে বেশি কষ থাকলে না, ওটা পচার সম্ভাবনা থেকে যায়। বাহ। তার জন্য আমি করি এটা দুবার তিনবার কাটি আমি। আচ্ছা আচ্ছা, এবার আবার গ্রাফটিং টেপটা দিয়ে। হ্যাঁ। বাহ, খুব সুন্দরভাবে এবার গার্ডার দিয়ে বেঁধে দিতে এবার হবে। গার্ডারের ব্যাপারটা হচ্ছে, যে গার্ডার যত শক্ত সেটাকে সেইভাবে দিতে হবে। এবার আমার একটা নরম গার্ডার আছে, সেটা দিয়ে আমি আবার এই যেমন এই গার্ডারটা, এটা দিয়ে করলে কিন্তু 5 বা 6 বার এইভাবে করব। আচ্ছা আর যেহেতু এটা লাইলন গার্ডার, তার জন্য এটা দিয়ে খুব বেশি জোরে করব না আমি। আচ্ছা আচ্ছা, একবার দুবার দিলেই হয়ে যায়। মানে এটা এই গার্ডার গার্ডার গুলোটাই ভালো, এই গার্ডার গুলো। আমরা সব রকম গার্ডার দিয়ে আমরা করি। আচ্ছা আচ্ছা, সুতির গার্ডারও করি, লাইলন গার্ডারও করি। বাহ। এই দেখুন বন্ধুরা, দুটো গাছ কিন্তু গ্রাফটিং অলরেডি হয়ে গেল। আর একটা সিস্টেম আছে, এটা আমি আগে করতাম। এটা এই আচ্ছা, সিস্টেমটা, এটাও দেখিয়ে দিই একটু হ্যাঁ নিশ্চয়ই দেখান। বন্ধুদের, এটাও একটু দেখিয়ে দিই। দেখুন মাদার গাছ, এই মাদার কাটা হলো। এবার এই পাশে এই দুটো চোখ নিয়ে একদম। ডালটা কেটে নিলাম। এবার এখানে আমি আরেকবার কাটবো। এটা আরেকটা পদ্ধতি দেখাচ্ছেন আমাদের গৌরাঙ্গদা। আরেকটা পদ্ধতি না, মানে আরেকটা টেপ দিয়ে করার যেটা পদ্ধতি, সেটা সেটা আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আমি। এটা অসুবিধা কি হয়, এই টেপটা এই যে গুটিয়ে যাচ্ছে, আচ্ছা এই আচ্ছা, কাটবো যে গুটিয়ে যায়, যার জন্য আমি আলাদা একটা টেপ কিনে নিয়েছি। বুঝেছি। ওটা তো দেওয়া হয়নি। হুম, এই যে গুটিয়ে গেছে। দেখুন। এই সিস্টেমটা করে নিলে খুব সুবিধা হয়, তাহলে আমাকে ধরে রাখতে হয় না। এই সিস্টেমটা যারা করে তারা করে নিলে খুব সুবিধা হবে। বাহ, একদম। এই সুতির গাড়াটা দিলে অনেক বেশি দিতে হবে। হ্যাঁ। বাহ, হ্যাঁ এর থেকে আমার মনে হয় আগের লাইলনের গাড়াটাই ভালো। লাইলন গাড়াটা টাইট থাকে ভালো। দেখুন কত সহজে তিনটে গাছ গ্রাফটিং হয়ে গেল। মাদার হুম। প্লান্ট ধরবেন, কাটবেন, গ্রাফটিং করবেন, কত সুন্দর ইজিয়েস্ট ওয়ে বন্ধুরা। আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে করতে পারেন। আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই জায়গাটা চোখের ওপর থেকে, তাই তো? হুম। একদম। এবার এই, বাহ, খুব সুন্দর ভাবে এবার এই মাঝখানে বসিয়ে দেওয়া হলো। এই দেখুন টেপ কেটে নেওয়া হলো। টেপটিকে সুন্দরভাবে আটকে দেওয়া হলো যাতে কিনা হাওয়া বাতাস ভিতরে না ঢুকতে পারে। বাহ, এই দেখুন পরপর চারটে গাছ কিন্তু হয়ে গেল গ্রাফটিং। এই দেখুন এইভাবে কিন্তু আমাদের গৌরাঙ্গদা এত এত গ্রাফটিং, দেখুন বন্ধুরা স্ক্রিনে কত সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। দেখুন সব এই সমস্ত আজকে গ্রাফটিং হয়েছে। ঠিক আছে, তো এই ছিল গ্রাফটিং এর পর্যায়ে। আপনারা নিশ্চয়ই শিখলেন, আপনারা বাড়িতেও ট্রাই করতে পারছেন। এইভাবে কতদিন রাখতে হবে আর গৌরাঙ্গদা? একটা ভি গ্রাফটিং আছে, ভি গ্রাফটিং যেতে চাইলে ভি গ্রাফটিং দেখা যাবে। আচ্ছা, আপনি দেখিয়ে দিন একটা ভি গ্রাফটিং তাহলে।
গৌরাঙ্গদা, অন্য কোনো গ্রাফটিং কি আর দেখাবেন? হ্যাঁ, আরেকটা গ্রাফটিং দেখা যায়, ভি গ্রাফটিং আছে যেটা। আচ্ছা, তাহলে ভি গ্রাফটিংটা বন্ধুরা এর সাথে ভি গ্রাফটিংটাও দেখে হ্যাঁ, নিন কিভাবে করে। আগে চলতো খুব, এখন আমরা ভি গ্রাফটিং খুব কম করা হয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি যদি কাউ। এবার করতে করতে যখন গাছের এই যে গাছের যখন একদম উপরের আগার ডগাটা যখন থাকে, তখন সেটাকে তো আর ট্যাবলেট করা যায় না, বা অনেক সরু ডাল হয়ে গেলে সেটাকে ট্যাবলেট করা যায় না, তখন ভি গ্রাফটিং করতে হয়, সেইটাই। তো বন্ধুরা একই পদ্ধতি কিন্তু একটু আলাদা, ভালো করে খেয়াল করুন। মাদারটা কাটা হলো, ভি গ্রাফটিং এ এইখানটা আমি ভি এর মতন করে নেবো, করে নিলাম। ভালো করে মাইনিউটলি খেয়াল করুন বন্ধুরা। এটা হাতে নিয়ে এরকমও করা যায়, আচ্ছা আচ্ছা। কিন্তু হাতে নিয়ে এরকম করলে কম বেশি হতে পারে, তার জন্য আমি এইভাবে ওইভাবে করি। আর এটাকে ভি গ্রাফটিং অনেকে আগে অন্যরকম ভাবে করতো, কিন্তু এখন অন্যরকম একটা ভি গ্রাফটিং হয়। এটা পরে মিশে যাবে, কেউ বুঝতে পারবে না যে এটা ভি গ্রাফটিং। আচ্ছা এখন সেই জন্য এটা অন্যরকম ভাবে কাটিংটা হয়, কাটিংটা দুটো হয়। আগে করতো কি, মাঝখান দিয়ে একটা কাটিং করে মাঝখানে ডালটা বসিয়ে দিত, আচ্ছা আচ্ছা। ওটাই দুপাশে ঠেলে থাকতো, ভবিষ্যতে দেখতে খারাপ লাগতো দেখতে। ও কিন্তু এখন এইটাকে করলে আপনার পরে এটা মিশে যাবে, বোঝা যাবে না যে এটা ভি গ্রাফটিং। বেশ। এই জায়গাটা ভি এর মতন কাটতে হয়। আচ্ছা। এইবার এই যে সেট হয়ে গেলে না, হুম পরে হুম। যখন এই ডালটা বাড়বে, তখন আর ওটা আপনার ওরকম মিশে যাবে ওটা। বাহ, আশা করি বন্ধুরা উপকৃত হচ্ছেন। এত সুন্দর ড্রাফটিং এর পর্যায়গুলো দেখাচ্ছে আমাদের গৌরাঙ্গতা। ওনার নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কিন্তু ওনার জিএস গার্ডেন পরিদর্শন করতে পারেন, উনি অনলাইন সেল করেন অ্যাডিনিয়াম। এটা গ্রাফটিং টেপ দিয়ে বাঁধতে হবে, হ্যাঁ, দেখুন। গ্রাফটিং টেপ দিয়ে এটা বাঁধতে হবে। বাহ। মুড়ি দিলেও হয়, মুড়ি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইভাবে যে আপনার এই গ্রাফটিংটা হয়ে যাওয়ার পর হুম। এদেরকে আইসোলেশনে কতদিনের জন্য পাঠাতে হবে? এটা আপনার মোটামুটি ধরুন 7-8 দিনের মধ্যে আমি খুলে দেবো এটা। 7-8 দিনের হ্যাঁ, মধ্যে? ভি গ্রাফটিংটা খুলবো না, ভি গ্রাফটিংটা একটু পরে খুলতে হয়। ভি গ্রাফটিংটা প্রায় 15-20 দিন লাগে, আর যেটা এই ট্যাবলেট গ্রাফটিংটা করলাম, এটা 6-7 দিনের মধ্যে ধরে যাবে এটা। আচ্ছা আচ্ছা। ধরে গেলে তখনই এখান থেকে ও ঠেলা শুরু করবে, গজ বেরানো শুরু করবে, তখনই ওটা ইসে করে দেবে। এবার এটা আর একটা কাজ আছে, এটা একটা কাজ হচ্ছে, উপরে যাতে ময়েশ্চারটা হ্যাঁ, মশলাটা ঠিকঠাক থাকে, তার জন্য এটা করতে হয় এটা। প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হয়, হ্যাঁ, রাইট? প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হয় এটা, প্লাস্টিক দিয়ে ঢেকে একটু বেঁধেও দিতে হয়, তাতে বাহ। ভালো হয়। তাহলে সাকসেস রেটটা ভালো থাকে। একদম, মানে ভিতরে কোনোভাবেই বাইরের হাওয়া বাতাস, কোনো রকম জলীয় বাষ্প ভিতরে যেতে পারবে না। এটা একটা বড় প্লাস পয়েন্ট। ভিতরে ময়েশ্চারটা কন্ট্রোল হবে, তাই তো? হুম। দেখুন বন্ধুরা, হ্যাঁ, অসাধারণভাবে দুটো গ্রাফটিং কিন্তু দেখানো হলো। আমি গৌরাঙ্গদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে উনি দেখালেন। এগুলো নর্মালি সচরাচর কেউ দেখাতে চান না। দেখুন কত গ্রাফটিং উনি করেছেন নিজে হাতে, এগুলো কিন্তু সব উনি আজকে করেছেন। না এগুলো সব আজকে না, পরপর করেছি কিছু, আজকের আচ্ছা গুলো আচ্ছা। ওইখানটা কিছু রয়েছে, আচ্ছা আচ্ছা। এখানেও কিছু আছে। বেশ। তো এগুলো আস্তে আস্তে সব হ্যাঁ। রেডি হচ্ছে গাছ। তো যাই হোক গৌরাঙ্গদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে গ্রাফটিংটা দেখানোর জন্য। বন্ধুরা, এই গৌরাঙ্গদাস নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো, যদি গৌরাঙ্গদার কাছ থেকে আপনারা অনলাইনে অ্যাডেনিয়াম সংগ্রহ করতে চান। জিএস গার্ডেনে আমি আপনাদের কিছু গাছ দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু ওনার জিএস গার্ডেনে প্রচুর ভ্যারাইটি রয়েছে অ্যাডেনিয়ামের। আর ওনার ভিডিওটা আগেও একটি দিয়েছি, আপনারা দেখে নেবেন, ওখানে ডিটেলে দেওয়া আছে। প্রচুর অ্যাডেনিয়ামের স্টক ওনার কাছে আছে। যদি আপনারা নিতে চান, সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে জিএস গার্ডেনে গৌরাঙ্গদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। উনি কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে দেবেন অনলাইনে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।